তিথি মতে কৃষ্ণা চতুর্দশীতে হয় শিবরাত্রি। বুধবার সকাল থেকে শৈব তীর্থ তারকেশ্বরে ভক্তদের ভিড়। দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে তারকনাথের মাথায় জল ঢালতে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। আজ সারাদিন সারা রাত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। শিব চতুর্দশী নিয়ে নানা ব্যাখ্যা আছে। আজকের তিথিতে সমুদ্র মন্থনে ওঠা বিষ কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব। আবার বলা হয় দেবাদিদেব ও পার্বতীর বিবাহ হয়েছিল আজকের দিনে। আজকে সকালবেলা 9:41 পড়ছে শুভ চতুর্দশী। কালকে সকাল 8:39 অবধি রয়েছে। আর প্রত্যেকবার যেমন ভিড় হয়, এবারে দলে দলে ভক্তগণ আসছে, দেখতে পাচ্ছি এটা। যতক্ষণ না 9:41 পড়ছে কত ভক্তগণ মানে মারাত্মক কি আঘাত ধারণ করবে সেটা বোঝা যাচ্ছে না। খুব খোলাখুলি কথা বলছি, যেহেতু কুম্ভ মেলা চলছে, তো সেই হেতু কুম্ভের উপর প্রচুর ভক্তজন যাচ্ছে ওখানে। তো সেই হেতু আশা করছি চাপটা অন্যান্য বছর থেকে কম হবে। বুঝতে পারছি না কি হতে পারে, কারণ এখন প্রায় মাত্র 9:25, এখনই কিন্তু ভালোই লাইন পড়ে যাচ্ছে। এরপর যে কোন জায়গায় দাঁড়াবে 9:41 পর, সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। বলছি মেনু পড়ছে দুধ, তারপরে প্রহরে দই, তারপরে পরে ঘি, তারপরে পরে মধু। প্রত্যেক প্রহরী ফল থাকবে, গঙ্গা জল থাকবে, ফুল, বেলপাতা, মালা এগুলো থাকবেই। এবং এই দেখা যায় যে প্রচুর মহিলাদের ভিড় হয় এবং মহিলারা তো আজকে সত্যি কথা বলতে কি মানে শিবের মতো বর পাই, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এখন তার জন্য একটা এটা প্রচলিত বলতে পারেন মিথ। আজকে উপোস করে থাকে, সারাদিন ধরে উপোস করে থাকে, সেই ব্যাপারটা থাকে আর কি। শিবের মহিলাদের ক্ষেত্রে খুব আজকে একটা বিশেষ দিন, অনেক পুরুষরাও থাকে, হ্যাঁ এই আর কি। তারা পরিবারের অবশ্যই পরিবারের মঙ্গলের জন্য হয় পুজো করে, আপনি করবেন, আমিও করবো, সবাই আমরা ভগবানের কাছে কি চাই, আমার পরিবারের যাতে মঙ্গল হয়, দেশের যাতে মঙ্গল হয়, সমাজের যাতে মঙ্গল হয়, এই আমরা সবাই চাই। এই বিশেষ দিনে তারকেশ্বর মন্দিরে ভোগ আরতি ও সন্ধ্যা আরতি বন্ধ থাকে। রাতে তারকেশ্বর মঠ ও মন্দিরের মহন্ত মহারাজ বিশেষ পুজো অর্চনা করেন। আজকে বাবার নিত্য নৈমিত্তিক যে ভোগ, দুপুরের দ্বীপ্রহরের ভোগ, সেটা অনুষ্ঠান হয় না। আজকে সন্ধ্যা আরতি হয় না, শুধু রাত্রিবেলায় বাবার মহন্ত মহারাজ নিজে উপস্থিত থেকে বাবার বিশেষ শিবরাত্রি বিহিত পুজো অনুষ্ঠান করেন। তারপর আবার রাত্রিবেলাও মন্দির খুলে দেওয়া হয় তীর্থযাত্রীদের জন্য, তাদের শ্রদ্ধা ভক্তি নিবেদনের জন্য। এর অনেকগুলো ব্যাখ্যা আছে। স্কন্দ পুরাণে দেখা যায় যে আজকের দিনে এক চণ্ড নামে এক ব্যাধ, জাতিতে চণ্ডাল ছিল, ওকে লুব্ধকও বলা হয়। সারাদিন শিকার করতে করতে রাত্রিবেলা আশ্রয় নিয়েছিল সেই বনের মধ্যে একটা গাছে। কালক্রমে দিনটা ছিল শিব চতুর্দশী, আর অজান্তেই বন্য শুয়োর শিকার করবে বলে উঠে বসেছিল। অজান্তেই একটা একটা করে পাতা খসিয়ে ফেলেছিল। গাছটার নিচে ছিল একটা শিবলিঙ্গ, আর ওই হাত ধোয়ার জন্য জল ব্যবহার করেছিল, সেই জলটাই শিবলিঙ্গে পড়েছিল। শিব তাতেই তুষ্ট হয়েছিলেন, নাম আশুতোষ, অর্থাৎ বড় তাড়াতাড়ি তুষ্ট হয়ে যান। তার পরদিন যখন ও স্ত্রী সারাদিন ফেরেনি, না খেয়ে দে খাবার নিয়ে বনে গেছেন স্বামীকে খাবার দিতে, চান করতে যান, তখন এটি কুকুর এসে খাবারটা খেয়ে নেয়, শিবের পারণটাও হয়ে যায়। পরবর্তী সময় শিবদূতটা এসে হাজির হয়ে ওকে আর স্ত্রীকে শিবলোকে নিয়ে যায়। এটা হচ্ছে শিব ব্রত, শিব যে শিবরাত্রি যে ব্রত, সেই ব্রতে এটাই দেওয়া আছে। এছাড়াও কিছু ব্যাপার আছে, যেমন আজকে শিবলিঙ্গ প্রকটিত হয়েছিল স্তম্ভ আকারে ব্রহ্মা এবং বিষ্ণুর কাছে। আজকের দিনে শিব নীলকণ্ঠ হয়েছিলেন, সমুদ্র মন্থনের কালকূট বিষ নিজে আজকে ভক্ষণ করেছিলেন, করে জগৎ সংসারকে বাঁচিয়েছিলেন। এবং আরও একটা মত আছে, সতী আর শিবের আজকে বিবাহ সংঘটিত হয়েছিল। এই বিশেষ তিথিতে সারা রাত খোলা থাকে মন্দিরের দরজা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।